শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আজকে 11তম দিন এবং এই 11তম দিনে এসেও আমরা এখনো পর্যন্ত যারা শ্যুট করেছে, যারা পরিকল্পনা করেছে, খুনের যাদের স্পষ্ট মদতদাতা, তাদের ব্যাপারে সরকার কি করেছে সেটা জানতে চেয়ে গতকাল আমরা যে দাবি জানিয়েছিলাম শাহবাগ থেকে গতকালকের আগের দিন, সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট আমরা কোনো ধরনের বিবৃতিতে সুস্পষ্ট কোনো তথ্য পাইনি এবং তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নই। আমরা শুরুতেই যেটা বলতে চাই, শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের জনগণ আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, যেভাবে শহীদ ওসমান হাদির বিচারের জন্য রাজপথে ছিল, ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং একই সাথে আমরা গতকালকে তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটার প্রেক্ষিতে আমাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল রেসপন্স এবং আমাদের যে দাবি দেওয়া সেগুলো উপস্থাপনের জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে। আসসালামু আলাইকুম। বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন। মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল, এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি। আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই। আপনাকে কে অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে। মানে এইটা না জানাইয়া তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন, এইটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন। মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় স্থিতিশীলতা রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে, এই ভুংসুম শেষ, এইগুলো আর চলবে না। এখন থেকে রক্ত দিব না। প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে, গুম করছে, খুন করছে, আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে। রক্ত একবার শুরু হয়ে গেলে এইটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না। সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলায়ে গেছে, তাইলে কি করতে হবে? তাইলে যেইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, আপনারা জানেন না? এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে, আপনারা দেখেন নাই? উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায়, ভারত থেকে দিল্লির ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না। মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো, কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে, ওই দেশ থেকে কাউরে পাঠানো হবে। এই ধরনের ফাইজলামি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই। আপনারা অতি দ্রুত ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন, আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন। এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না। এখন হচ্ছে যেইটা সেটা হচ্ছে আপনাদেরকে অতি দ্রুত আপনারা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে। আপনাদেরকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে, যেখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন। এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন। তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন। কোনো হাঙ্কি পাঙ্কি আমরা শুনতে চাই না। এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এইসব বালসালা এখন আর আমরা জানতে চাই না। আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই না। প্রিয় ভাইয়েরা, ওসমান হাদি ভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিল। এই যে এইখানে এত সাংবাদিক রয়েছেন, আপনারা জানেন ওসমান হাদি, মানে আপনারা তো অনুসন্ধানী সাংবাদিক আছেন অনেকেই, আপনারা জানেন ওসমান হাদি কোন ধরনের লাইফ লিড করতে, তার পরিবারকে কত সময় দিয়েছে। সে আজীবন এই শাহবাগের রাস্তায় পড়ে রয়েছে এই জুলাই পরবর্তী সময় থেকে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কীভাবে টিকিয়ে রাখা যায়, কিভাবে জুলাইকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে এই সরকারকে স্থিতিশীল রাখা যায়। কিন্তু এই তিনটার একটাও আপনারা করতে সক্ষম হন নাই। তা আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটা বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন। এবং আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে
দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাটক টাটক শুরু হয়ে গেছে ওসমান ভাইকে গুলি করার পর থেকেই। বিভিন্ন জায়গায় আমরা স্যাবোটেজের ঘটনা শুনতে পাচ্ছি। ভাইয়ের একটা জিনিস বইলা দেই, ওসমান হাদি এমনই একজন ব্যক্তি, পুরো বাংলাদেশও যদি অস্থিতিশীল হয়ে যায় ওসমান হাদিরে আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না। ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা, যে সবার সামনে বলেছে না নজরুল যে উঠিয়াছি আমি একা চিরবিস্ময় বিশ্ববিধাত্রীর, ওসমান হাদি হচ্ছে সেই বিশ্বের চিরবিস্ময়, যে একা দাঁড়িয়ে থাকে, তার আর কোনো কিছুতেই তাকে আড়াল করা যায় না। যত ঘটনাই আপনারা সামনে আনেন না কেন ওসমান হাদিকে আপনারা আড়াল করতে পারবেন না। তার এই খুনের বিচার আপনাদেরকে নিশ্চিত করতেই হবে। এবং সর্বশেষ যেই কথাটা বলে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ওসমান, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে, যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদিহি করতে হবে, তারা তো এই জবাবদিহি করছে করে নাই। বিকাল 3টায়, দুপুর 3টায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব। এইটাই হচ্ছে আমাদের দাবি, মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে।